কিছু ARO সাসপেন্ড। আপনারা হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন কয়েকটা জায়গায়, এটা সত্যি কথা। আমি এই ইলেকশন কমিশনের যে ক্ষমতা নিয়ে আমি পুরনো অনেক ভিডিও বানিয়েছিলাম, যে আমরা বিএলও তখন ফিল্ডে যখন কাজ করি তখন আমি ওই পাতানো বাবা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তা সেই নিয়ে আমাকে অনেকে অনেক কথাবার্তা বলেছিলেন। এখন ARO যদি কোনো প্রকারে কোনো ভুল ত্রুটি করে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে যে ইলেকশন কমিশনের যে ক্ষমতা তাকে সাসপেন্ড করার, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছেন। তার কারণটা হচ্ছে, দেখেন, ইলেকশন কমিশনের জাস্ট মুখের কথায় কিন্তু কাজ হয়ে যায়, বেশি কিছু লাগে না। পাতানো বাবানে ভিডিও বানিয়েছিলাম যে অনেকে বাবা পাতিয়েছে, সেই সমস্ত গিয়ে প্রমাণ পেয়েছি, সেই সমস্তগুলো কিন্তু কোনো প্রকারে আমরা লিঙ্ক করিনি বা সন্দেহ হয়েছে আমরা নিজেরা হ্যান্ড ওভার করে দিয়েছি উপরে। আর নামের মিসম্যাচ কিন্তু আলাদা ব্যাপার, আর ওই সমস্ত কেস কিন্তু আলাদা ব্যাপার। তা এই যে বিশেষ করে নো ম্যাপিংদের কিন্তু ভীষণ পরিমাণে চেকিং আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি। নো ম্যাপিং আর লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং কিন্তু অনেকটাই আলাদা। তা নো ম্যাপিংয়ের যে সমস্ত কেস, তার মধ্যে অন্তত যে সমস্তগুলো নো ম্যাপিং করানো হয়েছে, যতটা পরিমাণে খবর পেয়েছি কোনো প্রকারে কোনো ভোটের সন্দেহ আছে, সে সমস্তগুলো ম্যাপিং করায়নি। যদি উপরের কোনো যারা আছেন তারা যদি ম্যাপিং করিয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন ARO যারা আছেন 21 তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোড করার লাস্ট ডেট, আপনারা অলরেডি ভালো করে শুনেছেন। তার মাঝখানে কিছু কাজকর্ম হবে এবং 28 তারিখে হচ্ছে ফাইনাল লিস্ট। এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আপনারা অনেকে আমাকে বলছেন যে যাদের হিয়ারিং হয়নি তাদের নাকি মিসম্যাচ আসছে। দেখেন, প্রথম কথা হচ্ছে, আমি আপনাদের কিন্তু এর আগে অনেকবার বলেছি যে একই ধরনের ভুল অনেকের আছে। কিছু মানুষের হিয়ারিং হয়েছে, কিছু মানুষের হিয়ারিং হয়নি। যাদের হিয়ারিং হয়নি তারা মনে করে যে আমার সব কিছু ঠিকঠাক আছে, আর যাদের হিয়ারিং হচ্ছে, কিছু মানুষ মনে করছে যে ওরা হয়তো বাংলাদেশি, তাই ওদের হিয়ারিং করাচ্ছে। সমাজে কিন্তু মানুষের অভাব নেই, মানে বিকৃত মস্তিষ্ক মানুষের বলে। একটা মানুষের যে নামের ভুল যে কিভাবে হয়ে থাকে সেই মানুষ নিজে জানে না। লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং নিয়ে কয়েকটা কথা আমি বলেছিলাম, অনেকে অনেক রকম কথাবার্তা কমেন্ট আমারে করেছিলেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে এখন বলছি যে প্রচুর স্থানীয় মানুষ যারা আছেন তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিও আছে, নো ম্যাপিংও আছে। 2002 নাম না থাকার কারণে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে তাদের আবার নাম উঠে যাবে। আর এই নতুন যে সমস্ত নাম আমি বলছি যে কিছু নাম নাকি আবার এই মিসম্যাচ আসছে, হ্যাঁ, কিন্তু হিয়ারিং কিছু আর হবে না। সেই সমস্তগুলো AROর আন্ডারে আছে এখনো পর্যন্ত। কিন্তু যতগুলো ওখান থেকে হিয়ারিংয়ে পাঠিয়েছে ARO যতটা পেরেছেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার, যে এই সমস্তগুলো বেশি সন্দেহজনক হয়েছে ওনারা হিয়ারিংয়ে ফেলে দিয়েছেন, ডকুমেন্টস চেক করে নিয়েছেন। ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হচ্ছে। আর এই ইলেকশন কমিশন দেখেন, আপনারা শুনবেন কদিন আগে যে টোটাল আরও 6 লাখ প্লাস আরও মিসম্যাচ পাওয়া গেছে, বা অসঙ্গতি, মানে 58 প্লাস 6 64 ল্যাক্স। হ্যাঁ, আর আমি বলেছিলাম, দেখেন, প্রথম কথা হচ্ছে 58 ল্যাক্স বাদ গেছে, তার মধ্যে কিন্তু অনেক ভোটার যারা আছেন যে জ্যান্ত ভোটার মরা হয়ে দেখানো হয়েছে, এরকম ভুলভাল আছে অনেক। সেই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং এই যে 58 প্লাস 6 এখন দেখাচ্ছে টোটাল 64 ল্যাক্স, এবং আমি বলেছিলাম যে 32 ল্যাক্স প্লাস, আপনারা ভালো শুনেছেন যে এগুলো নো ম্যাপিং আছে। এই নো ম্যাপিংয়ের মধ্যে আমার মনে হয় না যতটুকু যে যদি এত পরিমাণে মানুষ যারা আছেন তাদের নাম ওঠার দরকার। তার কারণটা হচ্ছে নো ম্যাপিংয়ে প্রচুর মানুষ আছেন, তাদের ডকুমেন্টস আমার মনে হয় ইলেকশন কমিশনের একটু ভালো করে সেগুলো চেকিং করা উচিত AROদের দিয়ে। একদম সোজা কথা আমার। তার কারণটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেক খবর দেখেন বা পেয়েছেন যে জালি পাসপোর্ট নিয়ে কিন্তু আপনারা অনেক খবর পেয়েছেন। ডকুমেন্টস যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্তগুলো চেকিং যদি ইলেকশন কমিশন করে থাকেন, তাহলে আমার মনে হয় যে ভোটার তালিকা যেটা হয় সেটা সুষ্ঠু হওয়া আরও বেশি প্রয়োজন। ওটা সুষ্ঠু হতে পারে, ভোটার তালিকা যেটা আছে আরও স্পষ্ট। তা না হলে এই সমস্ত অনেকে যারা আছেন যে যদি কোনো প্রকারের পেছন দিক থেকে কোনো ডকুমেন্টস যদি বানিয়ে থাকেন, সেই সমস্ত ডকুমেন্টস এই ক্রাইটেরিয়া আমার পূরণ হয়ে যাচ্ছে, 11টা ডকুমেন্টসের ক্রাইটেরিয়া, আমার বিফোর 87 এর আগে জন্ম, আমি আমার পাসপোর্ট দিয়ে দিলাম, ব্যাস আমার ঝামেলা মিটে গেল, এমন কিছু না।
যে পাসপোর্টটা যেটা দেখানো হচ্ছে বা বার্থ সার্টিফিকেট যা কাস্ট সার্টিফিকেট যেগুলো দেখানো হচ্ছে সেগুলো চেকিং করা হয়ে থাকে। যদি সেইগুলো চেকিং করা হয় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ হচ্ছে এর মধ্যেও কোনো সমস্যা থাকতে পারে। কারণ যদি এত ভুয়ো ভোটারের যদি ভোট হয়ে থাকে, ওপার বাংলা থেকে আসা প্রচুর ভোটার যে এর মধ্যে মিশে আছে সেটা কিন্তু আপনারা অনেকেই ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, তা না হলে এত নো ম্যাপিং হয়ে থাকে না। আর তারা যদি কোনো ডকুমেন্টস সাবমিট করে থাকে সেই ডকুমেন্টসগুলো চেকিং করা দরকার। আর এই নতুন করে কোনো হিয়ারিংয়ের কোনো নোটিশ কিছু আসবে না, যা এখন হচ্ছে AERও আন্ডারে আছেন, ওনারা ওখান থেকে এবার সব সাবমিট করতে করতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনারা অনেকে ভাবছেন যে লক্ষ্মী ভাণ্ডার হলে এই যুব ভাতা যেটা আছে এটা পাবেন কিনা। দেখেন, প্রথম কথা হচ্ছে সরকারি অনুদান যেগুলো আমাদের সমাজে প্রচলিত কি কি আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, কৃষক বন্ধু টাকা আছে, বৃদ্ধ ভাতা আছে, তারপরে আরও কি আছে সেটা হচ্ছে ওই ইমাম ভাতা, আরও যা ভাতা কিছু আছে। যতটুকু আমি যা খবর পেয়েছি বা খবর নিয়ে এই সমস্ত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে ফর্ম ফিল আপ আপনারা করবেন। তা যারা যারা আছেন তাদের যদি ফর্ম ফিল আপ করতে হয় আপনারা তো অনলাইন অফলাইন দুটোই ফর্ম ফিল আপ করতে পারবেন, ভিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগছে যে ইয়াং ছেলে হয়ে মাধ্যমিক পাশ করে তাদের এই বেকার ভাতার জন্য দৌড়াতে হচ্ছে, যেটা আমার বেশ মানসিকতায় মিলছে না কথাটা যেটাই। তা আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে ছেলেদের কোনো ব্যাপার না, যদি আপনারা কোনো অনুদান না পেয়ে থাকেন। ধরেন কোনো মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে সিনিয়র থেকে মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করে যদি কোনো মসজিদে ইমামতি করে থাকেন, যদি ইমাম ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের আর লক্ষ্মী মানে এই যুব ভাতা হবে না। যদি কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তার এটা হবে না। তা ওটাই হচ্ছে কথা, সরকারি অনুদান যদি যে কোনো একটা পেয়ে থাকেন, যে কোনো একটা, তাহলে হবে না। বৃদ্ধ ভাতার কথা বাদই দিলাম, কারণ আপনারা জানেন যে যবে থেকে আপনার ফর্ম ফিল আপ হবে তবে থেকে 5 বছর পর্যন্ত এই যে ভাতা যেটা চালু হয়েছে এটা কিন্তু পাওয়া যাবে। আর তারপরে আবার রিনিউ করা যাবে কি না হবে সেটা পরবর্তীকালের কথা, কারণ যেগুলো হয় ভাতা যা কিছু হয় সবই ভোটের জন্য। এটা সে বিহারে হোক আর আমাদের পশ্চিমবঙ্গে হোক, বিহারে 10,000 দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে 1,500 টাকা বাড়িয়েছে। আমাদের এখানে 1,500 দিচ্ছে, কোন সরকার এসে বলছে আমরা আসলে 3,000 দিতে পারবো। তো সেটা হচ্ছে মানে এক একটা রাজনৈতিক দলের এক একটা মানে থাকে লক্ষণ, মানে যখন দেখা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এইভাবেই নাকি ভোট হচ্ছে, যাই হোক সেই সমস্ত নিয়ে আলোচনা কিছু করছি না। আমাদের ভারতবর্ষের শুধু আমাদের রাজ্য বলে তাই না, কম বেশি বহু রাজ্য আছে এই সমস্ত ভাতার উপরে ডিপেন্ড করছে। আর সমাজে রাজনৈতিক যারা নেতা যারা আছেন তাদের তো বক্তব্য আর বলার মতো না। তার কারণটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যারা নেতা আছেন তাদের যদি একটা ডিগ্রি ফিক্সড করে দেওয়া হতো যে এতটা পড়াশোনা করার পরে তারপর নেতা হতে পারবেন, সেটা হচ্ছে সংবিধানে হয়তো আমাদের নেই। সংবিধানের তো আপনারা ভালো করে জানেন সংবিধানে কি কি আছে কি না আছে, সেই নিয়ে কিছু আলোচনা করছি না। কিন্তু কোনো নেতা যেখানে যা পারছে সেখানে সে তা বক্তব্য দিয়ে যাচ্ছে, যেটা আমাদের সমাজের যে সমস্ত সাধারণ মানুষ আছে তাদের যে ব্যক্তিগত জীবনে পারিপার্শ্বিক জীবনে যেটা অনেকটা প্রভাব পড়ছে, সেটা কোনো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের তিতুমির ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।